আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে নিউ মার্কেটের ঠিক উল্টো দিকের রাস্তায়। ঠিক ওই নিউ মার্কেট তার ঠিক অপোজিটে তৃণমূল কংগ্রেসের একটি অস্থায়ী কার্যালয় ছিল। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, ঠিক ওই ধর্মতলার ওই মোড় থেকে অভয়ার বাবা মায়ের ডাকে একটি নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ঠিক ওই ধর্মতলা থেকে একটা মিছিল শুরু হয়েছিল। সেই মিছিল এই পথ দিয়ে গিয়ে ওই মেয়র রোডের ওইখানে অবস্থানে বসেছিল। অভিযোগ হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের যে একটা অস্থায়ী কার্যালয় ছিল ঠিক নিউ মার্কেটের উল্টো দিকে, সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্বর্ণকমল সাহার কয়েকটা পোস্টার ছিল, ফেস্টুন ছিল, সেগুলো ছিঁড়ে পড়ে রয়েছে। এবং সেই সঙ্গে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, এই যে অস্থায়ী তৃণমূলের কার্যালয় ছিল সেই কার্যালয়ের যে ফ্যানটা, সেই ফ্যানটা কিন্তু দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে। এবং এই যে চেয়ার, এই যে স্ট্যান্ড ফ্যান, এগুলো কিন্তু পড়ে রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের এই যে দলীয় পতাকা, সেগুলো কিন্তু ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা সূত্রমারফত জানতে পেরেছি যে এই ঘটনার জন্য ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এফআইআর করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। এবং এই ঘটনা কারা ঘটিয়েছে সে বিষয়ে এখন স্পষ্ট নয়, তবে অভিযোগ হচ্ছে যেটা তৃণমূল কংগ্রেসের, যে অভয়ার বাবা মায়ের ডাকে যে নবান্ন অভিযান হলো, এই নবান্ন অভিযান থেকে যে সমস্ত বিক্ষোভকারী বা যারা মিছিলে সামিল হয়েছিলেন, অভিযানে সামিল হয়েছিলেন, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারেন বা তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে অভিযোগ। তবে এই যখন বিক্ষোভকারীরা তারা বিচারের দাবিতে নবান্ন অভিযান করছিলেন, পুলিশের লাঠি তাদের দিকে ধেয়ে এসেছিল বা পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়েছিল তার অভিযোগ। সেদিকে যেমন একটা ঘটনা, কিন্তু তার ঠিক একদম কাছেই আমরা দেখছি যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনারও অনেকে নিন্দা জানাচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই এফআইআর দায়ের করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।